বিউটিফুল ভাই। আম্মু বলছে এই দুইটা করই গাছ। পরিবেশটা কি সুন্দর খালামা, এখানে অক্সিজেন এত ফ্রেশ। এই বাড়িওয়ালার মতন শান্তিতে পৃথিবীতে কেউ আছে? কাঁচা মরিচের ভর্তা হচ্ছে, কাঁচা ভাজা আর শুকনা মরিচ স্টাইলে ভাজে খাবার মন চাবে, এইরকম খাইলে সেই। হাবিবি ওয়েলকাম টু ঈশ্বরদী। সত্যি সাধারণের মধ্যে অসাধারণ। কেউ বিশ্বাসই করবে না যেটা ভাত খাচ্ছি, কিন্তু টেস্ট অন্য। পারফিউমটা ভালো লাগছে? হ্যাঁ, পারফিউমটা ভালো লাগতো। তো পারফিউমটা হচ্ছে গিফট ফর ইউ, আমার ইয়োর গিফট স্পেশাল। থ্যাংক ইউ। আম্মু কোফতা বানাচ্ছে, লাউ দিয়ে কোফতা রান্না জীবনে শুনি নাই। কিছু কিছু রেসিপি দেখলেই বানাইতে মন চায়। আমি আর জুবা শেয়ারে সিএনজিতে উঠে গেছি। আমাদের সাথে একটা আপা আছে, ভালোই লাগলো কথা বলে। অপরিচিত মানুষের বাসায় যে পরিচিত হয়ে কি ভালো লাগতেছে। মাঝে মাঝে জীবনে এমন বের হওয়া উচিত, একটু ভালো লাগে, খারাপ লাগে না। টেস্ট লাগতেছে। একটু রূপ পুরে যায়, এটা খসান দিতা, এই যে হাসে বোকা, জীবনে বোকাই রয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল সবাই হাঁটতে যাচ্ছে। আম্মু আর খালামা প্রতিদিন যায়। এখন আজকে আমি আর সাইফান সিদ্ধাতুল আরেকদিন গেছিলো। ও খালামা একদম হিজাব পরে যান, চিনবেই তো, আপনার কি চেহারা বদলাই যাচ্ছে। চিনবেই তো, একটা এলাকার মানুষ তো চিনবেই, অন্য মানুষ চিনবে না। আমার ভাইয়েরা চেনে না, আমার আপন আত্মীয় চেনে না, কিন্তু বাইরের লোক আমাকে দেখেছে। চিনবে। মামা বলে চিনবে না, মামাও চিনবে। হাবিবা ভাবে কাজ দিয়ে গেলাম, চিনল না। সত্যি কথা, আমাদের ভাবে চিনল না, আমরা চিনতেছি কিন্তু উনি চিনতেছে। আপনাকে এই লোকে দেখে নাই যে, এই জন্য মনে হয়। ওরা আমাকে এত ঢাকনা আলাদা দেখি। সকাল সকাল ভালোই। খালামা 5টার সময় বের হয়, আজকে একটু দেরি হয়েছে। চোখ লাগে গেছে। কালকে থেকে বাইরে যাওয়ার জন্য অস্থির হয়ে আছে। সিদ্ধাতুল গেছিল, সাইফানও যাবে। যেতেই হবে। যাইতেই হবে। সেটা তো টুকরা হয়ে যাচ্ছে, যা হয় হোক, সুন্দর করে ঘাট ঠিক কর। আর সিদ্ধাতুল আজকে আমাদেরকে দেখাবে হাঁস, কি কি কালকে দেখছে সেটা দেখাবে। হাঁসের বাচ্চা বাবা, ও ভাই, এটা হাঁসের বাচ্চা। কি পরিবেশ খালামা, বাতাসটাই তো, অক্সিজেনটাই দরকার, এই ফ্রেশ। তখন ধসে যাবে। এলো বাতিল বিল্ডিংয়েও এখন মানুষ থাকে, সে কবে থেকে দেখি না। এটা ভালো আছে। হ্যাঁ, এগুলো তাও একটু ভালো আছে। ওগুলো কি অবস্থা, রেলের কোয়ার্টার সব। এই কচু শাকের ভিতরে এমন সাপ টাপ থাকতে পারে না, কি জঙ্গল দেখেন, দেখলেই তো ভয় লাগে। বেশ ভালোই আছে শাড়িগুলো। ওরই বাচ্চা, ওই সাদাটার বাচ্চা, আর ওই কালারটা হচ্ছে মর্দা। বিক্রি করেন না এগুলো? এখন বেশি না, আগে 3টা, এর 9টা হয়েছিল বুঝলে, 3টা কালো, 3টা বেশি দিছি, আর সাদা গুলি রেখে দিছি। এবার ডিম পারলে এবার বেজো বুঝলে। মাশাআল্লাহ, খুবই সুন্দর হাঁসগুলো। যোগাযোগ করে। আচ্ছা, ভালোই লাগলো। বের করে দিলে আমরা সেটা তো। আমার দাদি কই? দাদি কই? দাদি চলে গেছে, চলো ধরি। না কুকুর আছে কিন্তু। ওরা হাঁসকে খাবার দিচ্ছে, এই হাঁসগুলোকে প্রতিদিন খালামা দেখে, আর সিদ্ধাতুলও দেখে নাকি? সেটা তুল তো 2 দিনের মেহমান। ও, আর খালামার আম্মু প্রতিদিন দেখে। জাম এখনো পাকে নাই সিদ্ধাতুল। দেখছো গাছটাতে মাশাআল্লাহ ভালোই জাম ধরছে। এই দেখো সব রাস্তায় বসতে। এখানে বিশাল বড় বড় ড্রেন প্রতিটা বাড়ির সামনে। এটা হলো আমড়া গাছ। এই দেখো ছোট্ট ছোট্ট আমড়া। আসো আসো আসো, ওরা আগায় যাবে। কাল বাবা খাবি।
চুলকাবে মনে হয়, জঙ্গল। বন্ধ নাই। এদিকে পাট শাক ভালো আবাদ হয়েছে। এর আগের বার আমি সাইফানের পাপার সাথে যখন হাঁটতে আসছিলাম, এখানে এত মুরগি ছিল, শীতের মধ্যে মুরগিগুলোকে খুব কষ্ট করে রাখছিল, এটা পুরো ঢাকা ছিল। আর এখন একটা মুরগি নেই, সব বিক্রি করে দিছে। হ্যাঁ, ঈশ্বরদী রংপুরতে এই ফিলটাই পাওয়া যায়। হ্যাঁ, রংপুরেও তো এই এরকম একটা ঘরও ছিল, কিন্তু এটা ভূতের বাসা। সিদ্ধাতুল বলতেছে এটা ভূতের বাসা না, হ্যাঁ এমনি পুরাতন বাসা। দেখো এই গ্লাসগুলো ভালো। ও এদিকে যাবে। ওয়াও, বিউটিফুল বিউটিফুল ভাই। ও দৌড়াচ্ছে। নিচু ওরাও বসতেছে, একটু দৌড়া ডাবালা হচ্ছে। জোড়া শালিক। এখানে দুইটা ভাই আছে, জিজ্ঞাসা করলাম ভাই গরুগুলো কত করে। এইটার দামও 1 লাখ, ওইটার দামও 1 লাখ। বড় সাইজেরই আছে, সুন্দরই আছে। ভাই দাম বেশি হয়েছে না এটার? হ্যাঁ, দাম বেশি হয়েছে। দাম হলো 80,000 হলে ভালো হয়। 80,000 হলে ভালো হতো। 1 লাখের গরু তো। ও, এটা কে কিনছেন? আপনারাই কিনছেন? এই মুড়ি ফ্যাক্টরি। ও আচ্ছা। আম্মু বলছে এই দুইটা করই গাছ। পরিবেশটা কি সুন্দর খালামা, এখানে অক্সিজেন এত ফ্রেশ। এই বাড়িওয়ালার মতন শান্তিতে পৃথিবীতে কেউ আছে না? বাসার সামনে পুকুর, শাপলা। বাড়িওয়ালা কি থাকবে, আমরাই ফিল নিয়ে যাচ্ছি। চলো, দেখছো ওই দেখেন খালামা, এই শাপলা ফুলের থোকাটা দেখেন। এই জবা ফুল পাইলে কই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সকাল সকাল আপনারা শুভেচ্ছা নিয়ে নেন শাপলা ফুলের। খুব সুন্দর। সাইফান ফুল গিফট করছে। সাইফানকে আম্মু দিছে, আমাকে দিছে সাইফান। ফুলটা তুলে ও তোকে পাতা দিছে। এটা গাছ ওটা লাগাইলে গাছ হয়ে যাবে। এটা মাধবী লতা। পারবো ওটা সেটা তো দরকার ফুল গাছেই সুন্দর। এই গাছ বাড়িটার গেটের নামটা তো সুন্দর, গাংচিল। কি গো, মুরগির বাচ্চা। ওইটা একটু পাখি সেটাও। এই যে জামগুলো একদম কাঁচা। আমরা হাঁটতে আসছি না দেখতে আসছি সিদ্ধাতুল। আমি আর সিদ্ধাতুল লাস্টে খালি দেখতেছি আর দেখতেছি। এই যে ডুমুর গাছ দেখো, দেখেই যাই। এই দেখেন, আপনারা দেখেন, এই ডুমুরি আমরা ভাজি খাই। এটা তুলি নেই। সিদ্ধাতুল কালারফুল বাড়ি দেখে ছবি তুলতে দাঁড়িয়েছে। আসো, সব দিকে কালার, নষ্ট হবে এটা। আমরা মুড়ি ফ্যাক্টরি দেখলাম। আমার খালাতো বোনের চাচা শ্বশুর বাড়ি এটা। আম্মু আমাকে একটু আগে থেকে যে বললো, বাড়িটা তো সুন্দর। হ্যাঁ, বাড়িটাও সুন্দর, গেটটাও সুন্দর। আম গাছ। সিদ্ধাতুল কালকে কদম ফুল দেখছে, আমাকে তাই বলতেছে এই যে কদম ফুল, এই যে কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া যখন পড়ে থাকে সেটা বেশি ভাল লাগে। আমাদের কলেজে গাছ ছিল, বইয়ের পাতায় রাখতাম, প্রতিটা পাতায় লিখে লিখে রাখতাম। কৌশিক তো আরও সুন্দর করে গল্প বানায় বানায়, মানে সারা বইয়ের পাতায় এমন এমন কথা লিখতো, আপনার শেষ পর্যন্ত একে খুঁজতে হবে আর যাইতে হবে। কি আমার কৃষ্ণচূড়ার গানটা খুব ভালো লাগে। কি এখানে ওই যে ধোঁয়া জ্বালায়, গাছের পাতা পুড়াই দিচ্ছে। কবর। আসসালামু আলাইকুম। হ্যাঁ, খায়, ঢাকায় বিক্রি হয়। এই ফলটা লিচুর মতনই, টেস্ট অত লাগে না। কাঠ লিচু। ও, একটু গন্ধ গন্ধ কেমন হয়, টেস্টটা কম।
কিন্তু ঢাকায় বিক্রি হয়। মাশাআল্লাহ, আল্লাহর কুদরত দেখেন, গাছের নিচে নিচে কাঁঠাল ধরছে, কি সুন্দর করে বাড়িওয়ালার বুদ্ধি না, সুন্দর সুন্দরভাবে কাটা দিয়ে দিছে। নিচের থেকে উপরে কোথাও কম নাই। আলহামদুলিল্লাহ, আমাদের গাছে অনেক ধরছে, 60টা ধরছে। হ্যাঁ, আম্মু কালকে গুনে আমাকে বলছে। এই গাছটা দেখতে সব থেকে ভালো লাগতেছে কি, নিচে কাঁঠাল, যদি আল্লাহ চায় দেখেন ফল কোথাও দিতে পারে। আর একটা জায়গায় দেখেন, একটা জায়গায় কয়টা কাঁঠাল, 2 4 6 7টা। খালাম্মা একটা আমের মতন ঝোপার মতন হয়েছে কাঁঠাল। কাঁঠাল গাছটা মমিন মাস্টারের, মানে আমরা তাকে চিনি না, খালাম্মা জিজ্ঞাসা করলো, উনি বেশিরভাগ কাঁঠাল মানে ভেঙেও মানুষকে দেয়, গোটাও মানুষকে দেয়। তাই বললো যে কোনো কাঁঠাল খুব কম বিক্রি করে, যদি কেউ চাইতে আসে তাকে 1-2টা হয়তো বা বিক্রি করে, কিন্তু তাছাড়া হলো দানি করে বেশি। আমাদের মতন, আমাদের গাছের কাঁঠাল আম্মু বিক্রি করে না, সব খাওয়ায়, এই জন্য মনে হয় কি বেশি ধরে খালাম্মা। স্কুলের টিচাররা প্রথমে এইদিকেই বাড়ি কিনে কিনে বেশিরভাগ আছে টিচাররা। ও, এই এলাকাটাও সুন্দর, ভালোই আমরা হাঁটলাম। এটা হলো আপনার কোন দিক বের হবেন এখন আমি চিনতে পারছি। হ্যাঁ, সে শ্যামা খালামার গলি দিয়ে বের হবেন। খালামা বলতেছে এখানে বক আর পাতি হাঁস দেখতে পারবা। এই দেখেন এটা কি, ওই যে কি উড়ানো হাঁস কি যেন বলে না, আমি জানি। পানকৌড়ি, হ্যাঁ হ্যাঁ, ওই যে পানকৌড়ি না? এই যে এই যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখেন দেখেন দেখেন, আর সাদা বক, আর ওই দেখো ওই সাইডে মাছ খাচ্ছে। এখানে অনেকগুলোই আছে। ওই দেখো ওটা সাপ। সাপও দেখলাম, খালামা সাপ দেখে যান। এই দেখেন সাপ, মাথা ওরে আল্লাহ, সাপও আছে। সাপটা লুকাইছে কই, সিদ্ধতুল এখানে আছে। একটু আসছিল ক্যামেরায়। একটুখানি ক্যামেরাম্যানের সামনে আয়। চলেন, এখানে সাপও আছে, সাবধানে থাকতে হবে। এই যে পরিষ্কার করতেছি। রাতের বেলা হাঁটা যাবে না, কি রে? রাস্তায় সাপ উঠে থাকবে। এটা মুক্তির মাছ। এটা কি গো? এটা মুক্তির মাছ, ওই হিন্দুরে। না না না, না, ওই দেখেন এই জিনিসটা দেখেন, পানকৌড়িটা কিভাবে মাছ খায়, আবার কত দূর উপরে এই উঠতেছে। একটা দেখতেছে, আরো ভোরে আসলে দুনিয়ার এখানে আসে সাদা বক, আর এটা মাছ খাইতে। ওরা কি করছে? ওরা মাদ্রাসা এটা। ও, মাথাটা ডুবাই ডুবাই খাই খালাম্মা, দেখেন কিভাবে উঠে উঠে দূরে দূরে। এই দেখো এটা কি? খাওয়ার পর উড়ে চলে যাবে। এটা কি বৌমনি? কি জানি বাবা, কিছু না, পলিথিন মাছ। অনেকগুলি নামছে খালাম্মা, মাথা ডুবাই ডুবাই আছে মাছ ভিতরে। খাচ্ছে। কালো তো বোঝা যায় না, এই দেখেন ও সঙ্গে সঙ্গে উঠে না, একটু দূরে উঠে, এদিক ডুব দেয় ওদিক ওঠে, আমার অবস্থা। বক নাই তো, একটু বেলা হয়ে গেছে। ওই দেখো আসতেছে। ওকে সহজে ধরতে পারবা না, এটা পানকৌড়ি। না, উড়ে যায়, হ্যাঁ উড়ে যাবে। পাখা আছে। খালাম্মা অনেক কয়টা, ওই দেখেন আরেকটা। আমরা যাচ্ছি হচ্ছে ছাদে কবুতর গুলো ছাড়তে। ও, কবুতর একটা এখানে। অন্য মানুষের হুম, ও বের হয়নি। ওই দিক ট্যাঙ্কের উপরে তোলে, হাগু করবে সবাই এখন। হাগু করে নি। এখানে হ্যাঁ, হাগুটা করে নি, তারপরে ইসি ক্যামেরা ধরে রাখো, মুড়া দিই। এই এদিক ধরে রাখো। ও, ওই দেখো মর্নিং ওয়াক, না মর্নিং ফ্লাই। এরা তো হাঁটে না, ফ্লাই উড়ে। আমরা তো হাঁটে আসি, হ্যাঁ, সেটাই। এই দেখো, আমি এখন খাবার দিব। আয় আয় আয়, যাও সেটা। আয় আয় আয়, আসো করে আসো। ওমা, আয় আয়, ভয় নাই, আয় আয় আয়, একটু দূরে থাকো, নতুন মানুষ একটু দেখে আয়। কিন্তু আমাকে তোরা চিনিস না। হ্যাঁ, তোরা চিনিস না, তোদের আসল মালিক এটা, তাই রে। আয় 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 আয়, হেভি খিদে লাগছে। দেখো তুমি, আয় 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 আয়, আয়, এদিকে এদিকে আগে আসো। আয় আয়, নাস্তা খা।
বাচ্চা হয়েছে আবার 2 জোড়া। এখানে অনেক বড় বড় সুন্দর আম শিল্পী দিদের গাছের সাইফান খাবে। এই দেখেন, ধরে ধরে এখানে ধরো। ও হেভি। আরো আরো আসছে, আরো আছে যে এখানে, তারপরে দেখো হুম, আরো তারপরে আবার ওই গোপনে কিনে ও ভাই ওয়াও, একটু চোরও খুঁজতে পারবে না। চোরো করে দেখো না, ড্রাগনের ফুল আসছে। ওয়াও, এই দেখো, এখানে আরো আছে। এটা আমরুপালি, কম হলেও আল্লাহর রহমতে ভালোই হয়েছে। ওয়াও, দেখো বড় আছে, অনেক বড়। এখানেও আছে এটা আমরুপালি, জানো তো? আমার বলে এগুলো পাকে নাই তাই না এখনো? ওখানে একটা গোপনে আছে, চলো। কোনটা? এই গাছেরও একটা গোপনে আছে, দেখো দেখো দেখো, এই দেখো। ওয়াও, মানে এই যে এখানে, হ্যাঁ। আর ওই গাছে বাচ্চা ও, এমনি তো ভালোই আম। এইটা অনেক বড়। হ্যাঁ, এটা খাওয়া হবে কাঁচা, যারা লাগাবে না, শিল্পী দিদা আমাকে ফুল দিচ্ছে। মাথায় লাগাবে না সব, আরে মাথায়, এটা মাথায় মাথায় এটা জানো কি ফুল? জবা। আর এটা, এটা কি ফুল? হ্যাঁ, আল্লাহ জানে এটা কি। আসো কাছে নিয়ে আসো, লিলি ফুল। ও দেখো লিলি Wow. ফুল, দেখছো? ভালোই তো। কিরকম এটা? মরিচ জবা। মরিচ জবা, আরে নামটা ইউনিক। গোলাপ ফুল কালে অনেকগুলো ফুটছিল, ধরো এগুলো নিয়ে যাই, দিয়ে সব মুখে টুকে লাগাবেন। 3 তলা থেকে পেঁয়াজ আর রসুন নিয়ে আসলাম, আর খালাম্মা আর সাইফান ছাদ থেকে ফুল ছিঁড়ে নিয়ে আসতে, বেলি ফুল টেবিলে রাখো, সুন্দর ঘ্রাণ হবে সেটা তো। হ্যাঁ, রাতের বেলা যখন বেলি ফুলের ঘ্রাণ ছড়ায় খুব ভালো লাগে। নিঃশ্বাস নেওয়া হচ্ছে। খালাম্মা আর আম্মুর সাথে সাইফান সিটরাতুল এক্সারসাইজ করতেছে। পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে রাখি, ওরা সব এক্সারসাইজ করুক। রসুন কাটবো, লেবু কাটবো, আম কাটবো, শসা টমেটো সব কাটাকাটি করে রেডি করব। আর এইদিকে ইসুপগুলের ভুসির সাথে চিয়া সিড, একটুখানি লেবু, চিয়া সিড দেওয়া হয়নি, বিটরুট আর লেবু দিব। হেঁটে আসে এত ভালো লাগতেছে এই পরিবেশে। আসলে তো ঢাকায় পাওয়া যায় না, গাছপালার যে বাতাস, শান্তি, মনে একটু আনন্দ লাগে, হাঁটলেই আনন্দ লাগে। মনে হলো রংপুরের কোনো গ্রামে ঘুরে আসলাম। আমগুলো মর্জিনা আপার মনে হয় বাড়িওয়ালা বলতেছে, যে বাসায় চাকরি করে ওদের ওই বাড়িওয়ালার গাছের আম, অনেক মজার আম। সাইফানের ব্যাপার ডিম একদম পেঁয়াজ মরিচ টমেটো লবণ দিয়ে রেখে দিলাম। পেঁয়াজ মরিচ কাটা শেষ, তো করেন আসেন। এই যে সব কাটাকাটি শেষ আমাদের। আজকে আমাদের বানাবে হলো মসুরের ভাত। ভাত মানে আম্মু হইলো ছোটোকালে ভাত একটু পেঁয়াজ গোটা রসুন গোটা মরিচ দিয়ে রান্না করতো, সেইভাবে ভাত রান্না করে আলাদা ঝাল ভর্তা খাইতো বাড়িতে। তাই আম্মু বলতেছে আমরা আজকে জম্পেশের ঘি দিয়ে এই মসুরের ভাতটা খাবো সবাই মিলে। কালকে রাতেই মসুরটা ভিজানো হয়েছে, সব ধুয়ে দিই। ভাতের চাল আর মসুর একবারে ধুয়ে দিয়ে দিল। আর এটা অনেকে কি করে পরে এই ভাতের সাথে ভর্তা, ঝাল ভর্তা বানায় আলাদাভাবে খায়। আম্মু বানাচ্ছে আলু ভর্তা আর ঘি মরিচ ভর্তা। মরিচটাকে তেলে নিতে হবে, তেলে ভাজার দরকার নাই। আলু সিদ্ধ প্রেশার কুকারে, ভাতটা বলক এসে গেছে। লবণ, গোটা রসুন, কাঁচামরিচ, আর কিচ্ছু না। আব্বু একসাথে অনেক মরিচ নিয়ে আসতে, বোটা ছেড়ে রাখি, নাহলে সব পচে যাবে। আমরা যেদিন আসছি সেই দিনই নিয়ে আসছে। এখনকার মরিচ এত ঝাল, হাতে ধরলে না চিটমিট করে। আর কালকে পুঁই শাক রান্না করা হয়নি, পুঁই শাক রান্না করা হবে। এদিকে সিদ্ধ হয়ে গেছে আলু, পেঁয়াজ আর কাঁচামরিচ ভর্তা।
টেলে নেওয়া মরিচ। ভাতের চেহারা মাশাআল্লাহ ভালোই দেখা যাচ্ছে। কাঁচা মরিচের ভর্তা হচ্ছে, কাঁচা ভাজা স্পেশাল মাছ। সেই। একটু লবণ চাকবা নাকি সাইফা? এদিকে আগা আসো, এদিকে আগা আসো। কি স্বাদ! আবার চাকো, আসো টাকা শেষ হয় না এখন। বসো। শেষ হয় না। এটা ডিম আলুর ভর্তা। না, এটা তো চাখা যাবে না, এটা তো ভাতের সঙ্গে খাইতে হবে। এটা চাকতে গেলে তো জান খারাপ হয়ে যায়। আর শুকনা মরিচ টাইলে ভাজে খাওয়ার মন চাবে, এইরকম খাইলে সেই রুটি কড়কড়া গরম গরম রুটি। আর তো আছেই বাকি খিচুড়ি দিয়ে খাওয়া। 3, 2, 1 বিসমিল্লাহির রহমানির রহিম। ও দর্শক, খুবই সুন্দর হয়েছে তো দেখতে, সাদা সাদা পোলাও টাইপের। ভাত মানে সাদা পোলাও যেমন হয় না, সাদা সাদা দেখতে, খিচুড়ি মনে হচ্ছে না। রান্নার সিস্টেমটা আলাদা। হ্যাঁ, বিসমিল্লাহ। ওহ হাবিবি, ওয়েলকাম টু ঈশ্বর দে। সত্যি খাও, দাদা খাও। হ্যাঁ, সাইফান আগাও একটু তোমার। হ্যাঁ, এই সাইফান একটু দাও একটু। হ্যাঁ, এই মজা, একটু ভাষায় দাও বলতে পারি। এই বাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এর মধ্যে মাপতে দে। ওইটা অত ভারী দিলে ওটা তখন হয়। 200 গ্রাম খিচুড়ি আছে মসুরের। এইটা এক্সট্রা আর এইটা এক্সট্রা। এটা তো অল্প তেলে ডিম ভাজা আমার রেগুলার। সো বিসমিল্লাহ। আর এই মসুরের ভাতে তেল দেওয়া নাই। হ্যাঁ, আর মসুরের ভাতে কোনো তেল দেওয়া নেই। মসুরের ভাত এটা না, আমি বলছি খিচুড়ি। ও মসুরের র ফ্লেভার যদি কেউ পাইতে চান, এইভাবে রান্না করতে হবে। আলু ভর্তা, ডিম ভর্তা, আলু ভর্তা, ডিম ভর্তা, দিব হচ্ছে এই বিরিয়ানি। কালামার পছন্দ কি? আম্মু দে দাঁড়া। ঘি ঘি ঘি। আমাকে এখানে দাও। তুমি দিও না, আমি দাঁড়িয়ে দিই। আম্মু আপুকে কি একটু দিব? জম্পেশে ঘি। যার যার খাইতে মন চাবে, ভাই বোন বাচ্চা কাচ্চা রান্না করবে আর দেখে দেখে খাবে। রে আল্লাহ, কি দিছে আমাকে দেখেটা সবার থেকে বেশি। এক কথা লাইক। এবার খাবো জম্পেশের ঘি দিয়ে মাখানো। মাখায়, এই যে ঘি দিয়ে মাখায়, এভাবে আঠা আঠা করে মাখায়। এই যে এই যে এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, এরকম গরম গরম পাক করে একবার চুলার থেকে নামায়া গরম গরম পরিবেশন করবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে এটার কি টেস্ট। এবং পরিবারের সাথে খাবে। আবার পরিবারের সাথে একসাথে মিলেমিশে আনন্দের সাথে খাবেন। আর খাওয়ার যে আনন্দটা সত্যিকারই তখনই বুঝতে পারবেন যখন গরম গরম পরিবেশন করবেন। এবার আকাশের এটা তাড়াতাড়ি রিভিউ। আকাশ, আকাশের জীবনের প্রিয় জিনিস এই আকাশের একটা। ঘি সব থেকে পছন্দ। আমি শুনছি মর্জিনা আপা ছোটকালে আকাশে খালি ঘি আর ভাত ঘি আর খাওয়াইতো, দুধ ভাত। তাই রে? আমাদের বাসায় আসি ও সব খাওয়া শিখছে। আর আমি ঘি নিয়ে নিছি। রসুন এবার ঠিক খাওয়া দেয়।
এটা আর বলার কিছু নাই, মানে বেস্ট খাবার। কি বলবো, এটা কিছু এত অতিরিক্ত স্বাদ হয়েছে। বলো যে জোস এত সবকে সাধারণের মধ্যে অসাধারণ। সাধারণের মধ্যে অসাধারণ। কেউ বিশ্বাসই করবে না যেটা ভাত খাচ্ছি, কিন্তু টেস্ট অন্য। এটা ভাত, তুমি একটু এটা নিয়ে দেখো, এটা ভাত। অন্যরকম। সেটা তুল কেমন? এক কথায় অসাধারণ। আমাদের দেশে এই সিজনে মসুরের ভাত বা খিচুড়ি যাই বলুক, আমাদের এই এদিকেই খায়। এটা সব দেশের প্রচার করার মতনই খাবার। ঘি দিয়ে এতক্ষণ যখন খাইছি তখন মনে হয়েছে পুরা খিচুড়ি খাইলাম, আর এই নর্মাল সাদা ভাতের সাথে শুধু ভর্তা খাইছি, পুরাই টেস্ট আলাদা। দুইটা দুই লেভেলের, কেউ কারোর থেকে কম না। দর্শক, জুবা 10 মিনিট লেট হয়েছে, সমস্যা নাই, উঠতে উঠতে একটু সময় লাগে। এখন জুবাকে আমি সাজেস্ট করব আগে, যে জুবা আগে হচ্ছে তুমি ঘি ছাড়া অংশটা খাবা। হ্যাঁ, ঘি ছাড়া ওই ভর্তা দিয়ে একবার হ্যাঁ, খাবা, তারপরে আর একবার এইটা ভর্তা দিয়ে খাবা, তারপর একবার ঘি দিয়ে খাবা, তারপর মরিচ ভর্তা দিয়ে খাবা, লাগলে তারপরে মা খাবা। আগে এমনি খায়, এমনি খাবো ঘি ছাড়া, খুব মজা। খুবই মজা না? র ফিল পাওয়া যাচ্ছে না একদম ডালে। হ্যাঁ, যা খাও, এনজয় করো। আরেকজন দেখেন বৌমা কি চাটা চাটতেছে। আমারটা খাইছি, এই যেটা আমার ছিল। এটা সাইফানের সাইফানেরটাও চাটতেছে দর্শক। নষ্ট করছে, নষ্ট। ও। আম্মুকে শেষ করে দাও। আর একটু খাবে অন্যরকম ঘি দিয়ে আরো মজা। হ্যাঁ, ঘি দিলে এটার পুরা পরিপূর্ণ মজাটা চলে আসে। ঘি দিলে প্রিমিয়াম হচ্ছে, ঘি ছাড়া একরকম, আর ভাত খেলে নরমাল। ভর্তা দিয়ে আরেক রকম, আর যদি মরিচ দেয় তাহলে আরেক রকম। স্পেশাল একটা জিনিস আনবক্সিং করতেছি। গতকালকেই ঢাকা থেকে আসছে, যখন আমরা বাহিরে যাচ্ছিলাম। আব্বু দেখছেন একটা পার্সেল? হ্যাঁ, একটা পার্সেল আসলে আমার যখন বয়সে 3:15 মিনিট তখন বাজে। এটা হচ্ছে মেইনলি আমরা ঈদের দিন ব্যবহার করার জন্য আমি একটা পারফিউম কিনছি। সেটা হচ্ছে রেহানেরই ট্রপিক্যাল ভাইব। মঈন ভাইকে ধন্যবাদ আবারও জানাইতে হয়। মঈন ভাই আমাকে রেহানের সাথে পরিচয় করাই দিছে, পারফিউমের জগতেই পরিচয় করাই দিছে। তাই এখন রেহানের প্রথম আমার নিজস্ব অর্ডার। দেখতে এমন, গ্লাসটা পিছনে খুব সুন্দর। ওয়াও গাছ এই কোম্পানিটার নাম আরেকবার বল। রেহান, 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 হ্যাঁ, কাছে রেহান। আসো, কাছে আসো। যে আগে রেহান, হ্যাঁ। হ্যাঁ, আব্বু তোমার বলতে হবে এটা কিসের ঘ্রাণ। হ্যাঁ, তুমি বলবা না, আগে আব্বু দাদা বলবে। ঠিক আছে ওটা। একটু একটু দাঁড়াও, একটু নাড়ো হাতটা, একটু পর একটু ঠান্ডা হোক পারফিউমটা। ওকে, পারফিউম অ্যাপ্লাই করা শেষ। এখন আব্বু বলবে কিসের ঘ্রাণ পাচ্ছ। যদি আব্বু বলতে পারে, বুঝবো যে আব্বু হচ্ছে বুঝে গেছি। বস। দেখি আমি একটু তোমার কাছে নিই। আমাকে একটু এখানে দাও না, আমি ভালো করে শুনতে পাচ্ছি। গন্ধটা খুব মিষ্টি মিষ্টি, ভালো গন্ধ। মিষ্টি কিন্তু ঘ্রাণ, কি দিয়ে এরা যে বানাইছে এটা তো আমি নিজে বলতে পারতেছি না। ফর্মুলা তো আর আমি জানি না কোন আর একটু সময় নাও, দেখো কিসের ঘ্রাণ। আমি বলো তো। আচ্ছা, সাইফান বলবে। ইজ ইট উড? উদ না, উদ তো অনেক করা হয়। পারতেছে না আব্বু, একটু পরিচিত কিন্তু খুবই। সাইফানও পারতেছে না। দাঁড়াও, কি স্যার এটা খুব চিরাছি না গ্রাম আসলে, বাট আমার কিন্তু মনে করতে পারফিউম তো খুব ভালো পারফিউম, আমি গন্ধ এটা ভালো। ইউজও করছি, এরকম গ্রাম আমি ইউজও করছি। কিন্তু কি দিয়ে তৈরি করছে এটা তো আমার নলেজ একটু কম। পারফিউমটা ভালো লাগছে। হ্যাঁ, পারফিউমটা ভালো লাগে। তো পারফিউমটা হচ্ছে গিফট ফর ইউ, আমার ইয়োর গিফট স্পেশাল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন এইটার ফ্লেভার Thank you. হচ্ছে হ্যাঁ। ম্যাঙ্গো প্লাস আনারসের, একটু ম্যাঙ্গো একটু আনারসের ঘ্রাণ। ম্যাঙ্গো আনারসের গ্রাম। আচ্ছা, তবে একটু একটু এখন একটু, আমি যেহেতু ম্যাঙ্গো বলছি, এখন একটু ভাবো, একটু দেখো ফিলটা ম্যাঙ্গো ম্যাঙ্গো এখন বুঝতে পারবা। হ্যাঁ একটু আছে। এখন একটু বুঝতে পারবে ম্যাঙ্গো এই জন্য মনে হয় মিষ্টি মিষ্টি একটু। ফ্রেশ একটা ফিল চলে আসে, ধরো ফ্রেশনেস একটা ভাব, তাই না? তাহলে এটা আমাদের ঈদের দিন ব্যবহার এটা করা তোমার যায়। গিফট থাকলো সারা জীবনের জন্য, এবং ঈদের দিন এটা আমরা ইনশাল্লাহ ইউজ করব। আমাদের এর আগেও তো অনেকগুলোতে দিয়েছি সেই দিয়ে। দিছি, কিন্তু এটা হচ্ছে তোমার স্পেশাল, এটা স্পেশাল। হ্যাঁ, এই একটা গিফট, এটাও একটা খুব ভালো, কি এটা? এটা খারাপ না। কি? ও দেখো হাতটা,
ও ভাই করা হয়েছে। করা না, কিন্তু এটা তো এটা তো অনেক করা, এটা মিষ্টি, হ্যাঁ ওটা ভালো। বাবা অনেক করা। আর একটা জিনিস দেখাচ্ছি তোমারে, এটা তুই আমার কিনে দিছিস। হ্যাঁ এটা কিনে দিয়েছিলাম ইয়া থেকে, ওই যে স্বপ্ন থেকে। হ্যাঁ, স্বপ্ন সুপার মার্কেট থেকে। এটাও তেজের জিনিস, এটাও আমরা সাধারণত ঈদের উপলক্ষে এগুলো ব্যবহার করি। তো দুই সাইমান দেখি কেমন লাগছে কত করা, সবই করা, এটাও করা, কিন্তু এটা কি দেখছো মিষ্টি, তাই না? হ্যাঁ, এটা মিষ্টি। হ্যাঁ, থ্যাংক ইউ রেহান কোম্পানি। বাবা দাদা মানে আব্বুর সব পারফিউম অনেক করা, অনেক স্ট্রং। এই আমার মুখ জ্বলতেছে, দাদা মুখে দিচ্ছে। মুখে চলে গেছে। দেখি আকাশে একটু ডাকি, আকাশ কই? আকাশ ধরতে পারবে। একটু সময় নে দাঁড়া, এখানে তো খাতে দিই, আর নিচে রাখ খাতে। একটু সময় নে। কিসের আগে কিসের ফিল পাচ্ছিস? করা মিষ্টি না ঝাঁঝালো? হালকা আর করা, হালকা করা করা, মিষ্টি মিষ্টি পাচ্ছিস না? এখন আসতেছে। কিসের ঘ্রাণ হইতে পারে দেখি? নাম মনে আসতেছে না। নাম মনে আসতেছে না, নাম মনে আসতেছে নাম না। মনে আসছে না। এটা কিসের ঘ্রাণ বলো, আর ভালো লাগে নাকি বলো? এরা কিসের ঘ্রাণ বলো? এটা মনে হচ্ছে যে আপেল আপেল। আপেল আপেল, গুড জব। কালকে খালাম্মাকে গল্প শোনাইছিলাম যে আমার না গরুর মাংসের বালা চাও বানাইতে মন চাইছিল, একজনের ভিডিওতে দেখছি, খুব ভালো লাগছে। খালাম্মা কি করছে, মাংস নিয়ে আসাইছে। আমি কয়েক টুকরা ফ্রেশ মাংস নিলাম, গরুর মাংস বেছে, আর এই হাড্ডি হুড্ডি যেগুলো আছে এগুলো বাতিল করে দিলাম। আপুকে একটা জিনিস গিফট করলাম, কি জিনিস? পারফিউম। দেখো তো ঘ্রাণটা কেমন। চড়া চড়া মনে হচ্ছে, পাচ্ছি তো। না না, চড়াটা এখন দিও না, আমার গায়ে মাংস আছে, গায়ে মাংস, মানে মাংসের নষ্ট এত হবে। সুন্দর মাংস কে আনছে? আকাশ খুবই সুন্দর। বালা চা বানাতে এসেছিলাম ঢাকায়, এই যে তেলে ভাজা, তুই নিষেধ করছি না। খালাম্মা গল্প শুনে খালাম্মাকে বানাও, খালাম্মারা মন চাইছিল বানাইতে, এই জন্য কয় টুকরা একদম ফ্রেশ মাংস নিয়ে নিলাম। হ্যাঁ, আমরা সবসময় তো মাছের খাইছি, ওই যে চিংড়ি মাছের খালাম্মা বাড়িতেও বানাইছে, কিন্তু কখনো মাংসের খাই নাই। তো জিনিসটা আনকমন, দেখেও ভালো লাগছিল। এখন প্রায় 2-3 মিনিট পর আমের ঘ্রাণটা প্রমিনেন্ট ভাবে চলে আসছে। একটা দাম মিস্টার মিস্টার ম্যাঙ্গোর ঘ্রাণটা, হ্যাঁ আমের যে লজেন্সগুলো আমরা যে খাই না, সেটার ঘ্রাণ পাচ্ছি। নাইস, সেই না? কেমন এমনি তোর পারফিউম 10-এ কত দিবি? 9, ওকে। আর কালকেরটা কেমন ছিল? মঈন ভাইয়ের দেওয়া পারফিউম এবার নিয়ে আসছি ঈশ্বরদীতের সাথে করে। আজকে আকাশে পরাবো। রেডি, 1 2 ঘুর, 3 ঘুর। কিসের ফ্লেভার পাই এবার? আকাশ উত্তর দিবে, কিসের ঘ্রাণ পাচ্ছিস কম? একটু সময় নে। মিষ্টি মিষ্টি হ্যাঁ মিষ্টি মিষ্টি, হ্যাঁ নামটা ঠিক। মধু আর তামাক মিলাইলে যে ঘ্রাণ আসে সেইটা পাচ্ছিস হালকা হালকা হালকা, একটু পরে বুঝবি। ভালো। ওইটা 10-এ কত দিবি? হানি টোব্যাকোটা? 10-এ 9। ওইটাও নয়। আম্মু পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ কষায় পুঁই শাক দিয়ে দিছে, আম্মু রান্না শুরু করছে। আর আমি এই যে মিষ্টি কুমড়া ঘাটি ভাজি। মিষ্টি কুমড়াটা এত সুন্দর, কাটতে অনেক কষ্ট হয়েছে, সব পুরাট। আর এই যে মাংসের বালা চাও বানাবো দেখে এখন আমি আর জুবা রসুন আর পেঁয়াজ ছিলতেছি, সব রেডি করতেছি। আর আম্মু বানাবে বরবটি সিদ্ধ, আজকে এরা বরবটি সিদ্ধ খাবে, কালকে খাইছে ঢেঁড়স সিদ্ধ। আম্মু কোপ্তা বানাচ্ছে, লাউ দিয়ে কোপ্তা রান্না, জীবনে শুনি নাই। সাইবানের বাবা এক রাউন্ড খাইতে খাইতে এক ঘেয়ে এই জন্য আম্মু একটা বুদ্ধি বের করছে, এই কোপ্তা বানায় লাউয়ের তরকারির সাথে দিয়ে দেবে। আইডিয়াটা ভালোই, মানে ডায়েট খাওয়ার লোকে। সুন্দর, রেসিপিটা সুন্দর। এখন কোপ্তাগুলো খালি উপরে বসাই দিতে হবে, আস্তে করে রাখতে হবে, নাড়া যাবে না। আমি বালা চাও বানানোর জন্য সব কিছু রেডি করে নিছি।
বেশি করে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর মাংস, লবণ, হলুদ, একটু সয়া সস, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে একবারে মেখে নেওয়া হয়েছে। বাজে এখন 12:16। যাচ্ছি একটু ছাদে হাঁটবো। আজকে সারাটা দিন এডিটিংয়ের পিছনেই লাগলো। গত যে ব্লগটা দেখছেন, গত ব্লগ মানে হচ্ছে কুরবানি গরু কিনতে যাওয়ার ব্লগ, লিচু খাওয়ার ব্লগ। ওই ব্লগ এডিট করতে, থাম্বনেল রেডি করতে অনেক কষ্ট হয়েছে। বাতাস আছে, হোপফুলি আজকে বৃষ্টি হবে। গতকালকে থান্ডার স্টর্ম হয়েছে অনেক, বাট দেয়ার ওয়াজ নো রেন। সাইফান আর সিদ্রাতুলও আসছে। সিদ্রাতুল চলে গেছে না? ও, বাতাসটা খুব ভালো। পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে, রসুন আর হলো শুকনো মরিচ সব কিছু রেডি। আর গরুর মাংসটাকে এবার ভেজে নিচ্ছি। কিছু কিছু রেসিপি দেখলেই বানাইতে মন চায়। এই রেসিপিটা হচ্ছে এমন একটা রেসিপি, ইউটিউব ফেসবুকে বেশ কয়েকদিন দেখছি, কিন্তু তেল বেশি লাগবে দেখে বারে বারে সাইফানের বাবাকে বলতেছিলাম, সাইফানের বাবা রাজি হচ্ছিল না। খালামাকে বলছি, খালামা রাজি। যে নেওয়ার পরে মাংসটাকে একটু ব্লেন্ডারে গুঁড়া করে সব কিছু এখন একসাথে মাখায় ফেলা হচ্ছে। রসুন কুচি, রসুন ভাজা, পেঁয়াজ ভাজা, মাংস ঝুরি, মরিচ 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 কোটা একসাথে। সে ভাত কম, তরকারি বেশি। কদিন পর মানুষ নাম দিবে তরকারিওয়ালা। আর আমি এক জায়গায় যাবো, রেডি হচ্ছে। জুবা আর আপনার আপা যাচ্ছে শপিং করতে, ঈদ শপিং। জুবা কইলাম যেন ও খসায়, বহুত টাকার মালিক, কিন্তু কিপটা নাম্বার 1। যাই হোক, জুবা যা যা খসাবা ছবি তুলে স্টোরিতে যেন দেখি। এই, আমার বোনেকে অবশ্যই খাওয়াবা, দেখা যাক কি রিজিকে আছে আমাদের। অবশ্যই হাই লেভেল খাওয়াবা। আল্লাহ জানে আমাদের রিজিকে কি আছে। এটা কার খাবার? সাইফানে সাইফান যে আছে হেলদি খাবার। আসো, হেলদি খাবার। ওই ওইটা দিয়ে খাবে খালামা। মিষ্টি কি রে সিং? আমি ক্যান্ডি হইছি তাই এটা দিয়ে তুমি যাবে না? না ওদের সাথে যাবে না? সি সি, কি ওকে আমরা কি নিবো না। বোকা সেংরি। এরা আইসক্রিম খাইতে খাইতে যাবে, তারপরে ওখানে যাওয়ার পরে ফ্রাইড রাইস খাবে, তারপর চিকেন ফ্রাই খাবে, আবার আসার সময় কি না কি খাইতে খাইতে আসবে। গেলা না সিদ্ধাতে প্লাস শপিং করে দিবে। যাওয়ার সময় দুটো আইসক্রিম নিয়ে হাতে ধরে খাইতে খাইতে যাবো। শোনো, এই এনামুলের দোকান থেকে নিও না, বাজার থেকে দামিটা নিও। অ্যাটলিস্ট 120 টাকার ডিসকাউন্ট নতুনটা বেড়েছে। খায়ও আজকে পছন্দ চেঞ্জ করো। বড় লোকে খসাইতে পারে না। তাহলে কি না হইলো, জুবা পারবে না। আল্লাহ হাফেজ, বাই বাই। পানি নিয়ে যাও। পানিও কিনে খাওয়াবে না, তাও নিয়ে যাচ্ছে বাড়ির থেকে। কি কিপটা রে, কি ফকিন্নি নাম্বার 1। পানি নিলে 20 টাকা সেভ। এই 20 টাকা দিয়ে আমরা অন্য কিছু খাবো। ওকে, জুবা স্টোরি কিন্তু দেখতে চাই আইসক্রিমেরও। এ ভাই, এই গরুটার দাম কত? ভিডিও করবেন? হ্যাঁ, ভিডিও তো করতেছি। দাম কত? 1,10,000। কোন বাড়ির? দর্শক, দিস ইজ মিস্টার ইব্রাহিম। হাউ আর ইউ? ইউ আর ভালো? ইউ আর ফাইন? হুইচ ক্লাস আর ইউ স্টাডিং ইন নাও? ক্লাস 2-তে। ইব্রাহিম, হাউ ইজ ইউর ফাদার? হি ইজ গুড? বাবা ভালো আছে? কেমন হয়েছে রান্না সাইফান? হেলদি খাবার খাওয়া। হেলদি খাবার।
ওকে সবজি বেশি খাওয়াবেন আন্টি, লাউ বেশি করে নেবেন, খাই না তো। দিচ্ছি হুম। তা আমাকে বলতেছো এগুলা না দিয়ে এগুলা দিই। তো অপমান করবো। অপমান আমি করি না, আমি সত্য কথা বলি। অপমান সেটাতে যদি কি অপমানিত হয় আমার কিছু করার নাই। আব্বু কি খাচ্ছ? তোমার লাঞ্চে স্পেশাল এটা দেখতেছি, এটা হলো পুঁই শাক, পুঁইয়ের শাক, চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর মিষ্টি, ডাল, টক ডাল, আর আর মিষ্টি কুমড়া ভাজি খেলাম। ও মিষ্টি কুমড়া ভাজি। কোনটা বেশি স্বাদ লাগলো? মিষ্টি কুমড়া এবং এটা পুঁইয়ের শাকও টেস্ট লাগবে, ডালও টেস্ট লাগবে, সবই স্বাদ লাগলো। ভালো লাগবে, কারণ এটা টক ডাল দেয়। আমডাল, আমডাল। টক ডাল মানে ওই আম দিয়ে টক বানাইছে। ওকে, এনজয়। ওকে, থ্যাংক ইউ। ঈদের বাজারের মতন ভিড় লাগছে। আল্লাহ হাফেজ। আকাশের সাথে দেখা হয়েছিল। আকাশ তো ভালোই ঝগড়া করে। আকাশ একজন হলো রং সাইড দিয়ে গাড়ি ঢুকাইছে, আকাশ দেখি সেই চিল্লান দিল। আমি আর যুবা শেয়ারে সিএনজিতে উঠে গেছি। আমাদের সাথে একটা আপা আছে, ভালোই লাগলো কথা বলে। আপনার বাসা কোথায়? আমার বাসা ঢাকা মানিকগঞ্জ। আপনি এখানে ঈদ করতে আসছেন? এখান থেকে যাইতেছি ঢাকাতে। ঢাকা যাচ্ছেন আপনি? পাবনা হয়ে গেল? ওই কাজী ঘাট হয়ে আরিচে ঘাট হয়ে পার হয়ে যাবো। এদিক দিয়ে আরো লেট হবে তো এই জন্য। ভালোই তো, ভালো হয়েছে। ঢাকার আপনার সাথে কথা হয়ে গেল। আর আমরা দুইজন ভাবতেই পারি নাই যে সিএনজি শেয়ারে যায়। যুবা জানে ব্যাপারটা, দুজন মিলে উঠে গেছি। তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। তোর তো কইলো পাবনা টার্মিনাল যাবে, তারপর টার্মিনালটা এদিকে যাইতা তুমি? ওইদিকে গেলে তো পাম না। আমরা সিএনজিতে উঠছি, সিএনজি ওয়ালা পাবনা যাবে না। কি সিএনজিতে উঠছি জানো? পাবনা কোন দিকে? এইদিকে তো ওই যে এদিক যাবে। চল আমরা তাহলে আমরা রাস্তা চেঞ্জ করতে পাবো এখানে কিছু? হ্যাঁ, এখান থেকে অটো দিতে চাই, চলো হাইটেও যাওয়া যায়। আমি এই যে এখানে নামি, এখানে ওখানে আমার হলো ক্লাস নয়। আমরা এখন সিএনজিতে উঠলাম, আমরা এখন হলো অটো রিক্সায় উঠলাম। ইনশাল্লাহ কতক্ষণের মধ্যে পৌঁছাবো? এখনই হয়ে যাবে, এখনই নামবো। আয়েশা আবেদ ফাউন্ডেশন আড়ং উৎপাদন কেন্দ্র পাবনা। এখানে এখন আমরা ভিতরে যাব ইনশাল্লাহ দুইজন, দেখে আসি কি অবস্থা। এখানে মানে কারখানা তো আড়ংয়ের, একটু সুবিধা পাওয়া যায়। দেখা যাক কি সুবিধা পাওয়া যায় আজকে দুইজন মিলে। আচ্ছা, ব্যাগে রাখি ক্যামেরা। আমরা এখানে ভাইকে দরজা ধাক্কায় পাইছি, কিন্তু ওনাদের ছুটি হয়ে গেছে। ওনাদের সম্ভবত 1 তারিখ থেকে আসলে পাওয়া যাবে না, ঠিক বলছি? আর নিতে পারলাম না, কষ্ট লাগতেছে। ওয়ান পিসগুলা ছিল ভাই? ঈদের পরে আসতে হবে। আমি ভাবছিলাম পাঞ্জাবি আর ওয়ান পিস কিনবো। এখানে তো আপনাদের পাঞ্জাবি আর ওয়ান পিস পাওয়া যায়, 3 পিস পাওয়া যায় না? না, 3 পিসটা কোথায় পাওয়া যাবে ভাই? এটা কুষ্টিয়াতে পাওয়া যাবে, রাজশাহীতে। কুষ্টিয়া, রাজশাহী। রাজশাহী কোন জায়গায় আপনাদের? রাজশাহীতে মেন শহরে আছে। মেন শহরে একটু ঠিকানাটা দেওয়া যাবে? এটা হচ্ছে লক্ষ্মীপুর মোড়ের ওই সাইডে আছে। রাজশাহী লক্ষ্মীপুর মোড়ে, এই একই নাম দিয়ে আছে আপনাদের? হ্যাঁ, ওখানে একই নাম দেওয়া আছে। এই যে আড়ং। আচ্ছা, তাহলে একবার তো ওখানে ট্রাই করতে পারি না? চলো তাহলে, আর কি করার। কষ্টই লাগতেছে, এখন বাড়ি চলে যাই না? কালকে আসলে হয়তো। যুবা কালকে কতবার বললো না? যুবা আমাদের দুঃখ লাগলো। আমাদের পাশে একটা আন্টি আমাদেরকে ডাকলো, এতক্ষণ গল্প করলো। আন্টির মেয়ে কালকে 3টা নিছে, কিন্তু ঢুকা হয় না, দেখা যাচ্ছে না। আমরা ছবি তুলেই যাই এখান থেকে। আড়ংয়ের জামা পাই আর না পাই, আড়ংয়ের এখানে একটা ছবি তুলে যায়। আসলে দুজন মিলে ছবি তুলে যাই। আমরা পাশে এক আন্টি কিনছে, তার বাসায় এসে দেখতেছি অনেক সুন্দর হয়েছে জামাগুলো। এই যে আড়ংয়ের খালামা পছন্দ করতো গো। এটাও সুন্দর, সেগুলো কালকে এটাও অনেক সুন্দর, পাতলা, গরমের মধ্যে আরাম। এটা আরো সুন্দর না? এটা আরো সুন্দর। আমরা যেই আন্টিটার বাসায় গেছিলাম জামাগুলো দেখতে, সেই আন্টিটাকে আমরা জিজ্ঞাসা করছি যে আন্টি এখানে আড়ংয়ের শোরুমটা বন্ধ কেন এখন? তখন বলছে কি বন্ধ না, খোলাই আছে। উনি আবার দারোয়ানকে, ওনার মিস্ত্রি এই যে বাড়ি বানাচ্ছিল, এই যে এখানে পাশেই বাড়ি বানাচ্ছে, মিস্ত্রি ভাইটাকে দিয়ে ডেকে দিছে। পরিচিত, ওনার মেয়ে কালকে 3টা জামা কিনছে। পরে ডেকে দেওয়ার পরে
আমরা কথা টথা বলছি, আন্টি আমাকে তখনই বাসায় নিয়ে যাবে, আমাকে আর যুবাকে। তা বলছি না, আমরা এখন বাসায় যাব না, আমরা আগে দেখে আসি। পরে এখানে এসে তো কথা টথা বললাম, এখানে বলতেছে জামা নাই। পরে যুবা বলতেছে চলো আন্টি ডাকছে যখন, আন্টির বাসায় যেয়ে জামাটা দেখে আসি কেমন জামা, আপনাদের জন্য একটু ভিডিও করছি। আর পরে আন্টির ছেলের বউ আমার খালাতো বোনের মেয়ের সাথে ওনার মামার বিয়ে হয়েছে, সেই পরিচয়ে ওই ভাবিটা মানে আপুটা এসে আমাদেরকে চেনে, আমাদের ভিডিও দেখে, তারপরে আমার খালাতো বোনকে চেনে, মানে আমার সবাইকে চেনে, হ্যাঁ সবাইকেই চেনে। পরে হলো আমাদেরকে আমের আচার বিস্কিট, আন্টিটা আচার বানাইছে, সেই আচার খাওয়াইলো, আমের মোরব্বা। ভালোই, অপরিচিত মানুষের বাসায় যেয়ে পরিচিত হয়ে কি ভালো লাগতেছে, মনে হলো থাকি। ওনারা বললো যে আমাদেরও খুব ভালো লাগতেছে তোমাদের সাথে গল্প করে। আর আন্টিরা তো এমনি মানে এই বাসায় ওনারা হলো এই এলাকার চেয়ারম্যান। আমি বললাম আন্টি আপনি আমাকে ঢুকতে দিলেন, আমার তো নিজেরই কেমন লাগতেছে। বলতেছে আমাদের বাসায় সবসময় কেউ না কেউ আসে, কারণ চেয়ারম্যানের বাসায় সবাই সবসময় আসার তো পারমিশন আছেই। আর ওটা নতুন বাসা বানাচ্ছে, সবই দেখলাম। মিস্ত্রি ভাইরাও ভালোই গল্প করলো আমাদের সাথে, চলো ভালোই লাগলো। এখন আমরা দুইজন কী খাবো, যুবা আর আমি আচার খাইছি, বিস্কিট খাইছি। এখন হলো একটু এখানে কিছু দেখা গেলে আমাদের মান সম্মান থাকবে না। চলো তাড়াতাড়ি, পাবনায় কি খাওয়া যায়? পাবনায় ভালো কি সবার জন্য নিতে পারবো না কিছু? চলো তাহলে। যুবা বলতেছে আমাদের কপালে নাই, ভাগ্য এমন একটা জিনিস। তা ভালো হয়েছে, আমাদের কপালে আন্টির হাতের মোরব্বা আমের আচার ছিল, মানে সুন্দর বানাইছে। আন্টির মেয়ে কুমিল্লা থাকে, আন্টির মেয়ের বাচ্চারা এই আচারটা খুব পছন্দ করে, তাই হুট করে গাছের আমের আচার সে অনেকগুলো বানাইছে। বলতেছে আজকে দুপুরে আচার বানাইছি দেখে সব কিছু দেরি হয়েছে। সেই আচারের প্রথম রিজিক আমার আর যুবার। কি অদ্ভুত কাহিনী। হ্যাঁ বলো, এই আচারের জন্য আল্লাহ তাআলা আমাদের আজকে এখানে নিয়ে আসছে। অবাক লাগতেছে একদম পুরোপুরি। কি বিজি রাস্তা গো যুবা, কিছু পাবো আমরা? আমরা ভাত দেখতেছি, যুবা এখানে পড়ে নাকি? ভাতের অনেক আইটেমই আছে, করলা ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, আলু ভাজি। যুবা এখানকার ফিরনি খাবে, ভাত খাবে না। কথা হয়েছে আমাদের, ভাত খেলে খাইতে পারো। তাহলে এখানকার ফিরনিটা বলে খুব মজা। এখানে বসি তাহলে, আমরা সাইডেই বসে আসো। হালকা লাইট মিষ্টি, তাই খালি কত করে ভাই এটা? 50। মোটামুটি ভালোই আছে, খালি দুধের সর। এটা এনাদের এখানকার বিখ্যাত খাবার, দুধের সরই পুরা না যুবা? দুধের সরই। খিসা, খিসা। একটা সাইফান, একটা সিদ্ধাতুল, একটা শিল্পী খালামা, আর একটা আম্মুর, চারটে নিয়ে যাই। খুব মজা, মানে দুধের সর খাওয়া। শিল্পী খালামার ভালো লাগবে, শিল্পী খালামার দুধের সর পছন্দ করে। ভালোই টেস্ট লাগলো, কিন্তু মিষ্টি এত লাস্টের দিকে লাগতেছে যুবার আমি এখন পস্তাচ্ছি, মুখ নষ্ট করলাম নাকি। কি ভাই? চিনি গুঁড়া চাল পাওয়া যায় না ভাই? চাল বিক্রি করেন না, শুধু খিচুড়ি, সেটা এখন আছে না ভাই? খাবো না ভাই, দেখান চেহারাটা দেখান, আসো। ও এই যে এই খিচুড়িটা না ভাই, যুবা খাবা? খাবার মিষ্টি মুখ খায় কেমন জানি লাগতেছে, দেখে আর কি ঝাল কি খাওয়া যাবে। আসো, আমরা বেশি নিব না, 2টা নিব, বাসায় ওরা খায় দেখবে কেমন। ভাই 3টা চামচ দিয়ে দিয়েন, টাটকাটাই দেন। যে মিষ্টি লাস্টে, তো প্রথমে মিষ্টি কম মনে হয়, কিন্তু একটু ভিতর থেকে দেন, সব থেকে সামনেটাই দিলেন। ভাই সিট আছে? চলো চলো।
না ছোট নেই, ভালোই হলো, বাসে হয়ে গেছি। একবারে লাস্টের সিট, তাড়াতাড়ি যাওয়া যাবে। দুনিয়াটা কঠিন, একা একা ঘোরা কঠিন না বাবা রে বাবা, সাইকেলের বাবা ছাড়া অসম্ভব, ভাল লাগে না। যুবা ভালোই শিখছে সব কিছু। ভালোই, আমি আর যুবা ঘুরলাম, ভালোই লাগে, খারাপ লাগলো না। মাঝে 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 জীবনে এমন বের হওয়া উচিত, একটু ভালো লাগে, খারাপ লাগে না। ৳40 করে ভাড়া, যুবা কি করছে 30 টাকা করে দিচ্ছে। ঈদের সময় 50, তাহলে ঈদে তাও এই জায়গায় একটু বাতাস আছে, মাথার উপরে ফ্যান থাকাতে বাঁচা। আমি আর যুবা এমন জায়গায় নামছি, মনে হয় না যুবা আমাকে আরো গ্রামে নিয়ে গেছে, কিছু পাওয়া যায় না। পাবনা একদম প্রপার জায়গায় হলে তাও অনেক কিছু পাওয়া যায়। আমরা তেমন কিছু ভালো খাইতেই পারি নাই, মিষ্টি একটা খাইছি, তারপর তো বাসে আসলাম। এখন যুবাক বলতেছে কি খাওয়া যায়, যুবা কি নিয়ে যাবো সবার জন্য, নিলাম তো ফিশ, আর কি নিব বুঝতেছি না। সাইফানের বাবা আমাদেরকে বলবে যে আমাদের জন্য কি আনছো, তাহলে কত রাখলেন? আমরা আইসক্রিম নিলাম বাচ্চাদের জন্য, আর আমরা 2জন চকবার খাবো। আসরে নামাজ পড়ে আসলাম আমি, আব্বু আর সাইফান। এখন একটা শোরুমে যাচ্ছি একটা জিনিস দেখতে, যদি পছন্দ হয় তাহলে কালকে কিনবো, কারণ আপনার আপাকে নিয়ে যাব কিন্তু ইনশাল্লাহ। এখন ওই জিনিসটা ঈশ্বরদীতে পাওয়া যায় নাকি, এটাই হলো দেখার বিষয়। যাই হোক, একটা সিক্রেট জিনিস। কি নাম ভাই আপনার? এনামুল ভাইয়ের অটোতে উঠেছি, ভাইকে দেখে হেভি লাগছে, ভাইয়ের দাড়ি দেখি 2 কালার, মাশাআল্লাহ। এটা কি ঈদের উপলক্ষে ডিজাইন নাকি? মাশাআল্লাহ। ধৈর্য সাইফার আছে তুল। ওরা মনে করতেছে আমরা এত দেরি করছি, আমরা বা কতই যাবা নিয়ে আসতেছি। আল্লাহ, আমরা আইসক্রিম আমাদের জন্য কিনছি চকবার, আর ওদের জন্য কিনছি ললি। ওরা ললি পছন্দ করে। আমার কণ্ঠ শোনা যাচ্ছে। সব বন্ধ খালাম্মা, সব বন্ধ, খালি খাটনি না, কিছুই পাইলাম না। আমরা একটা নতুন আত্মীয় খুঁজে আসলাম, পাতায় লোকের বাসায় জোর করে ঢুকে আত্মীয় বের হয়ে গেছে। জলিয়াপুর, ওই যে শর্মির যার সাথে বিয়ে হয়েছে তার হলো নানা বাসা, বুঝছেন, আর তার শ্বশুর বাসায় চলে গেছি। যে জিনিসটা কিনতে আসছি সেই জিনিসটা পুরো ঈশ্বরদীতে নাই, একটা শোরুমে ছিল, সেটাও আবার ঈদের পরে আসতে পারে। দুঃখিত, এই মুহূর্তে এই জিনিসের ভ্যালু এখন ঈশ্বরদীতে এইভাবে আসে না, বাট ইন দ্য নিয়ার ফিউচার এই জিনিসের কদর অনেক বাড়বে। তাহলে রেখে আস, রেখে আস, ভালো মজা, ভালো আব্বু। আরেকটা নাও, শান্তি মতন খাও তো, আরেকটা নিয়ে আসো। খাবা না? স্ট্রবেরি একটা নেই? কি হইলো, লাভ হইলো না লস হইলো? লাভ হইলো, কিন্তু ওদের থেকে বেশি মজা করছি। তোমরা বেশি মজা করে ফেলাইছো। সেই ঘুরলাম আর কি, তারপরে ঈশ্বরদী কাবাব খাইতাম আমরা। হ্যাঁ,
খালি ওদের জন্য খাইলাম না। বাজে এখন 7:30, আমি আমার ডিনার করব। দুপুরে যা যা খাইছে ওগুলাই, সাথে জাস্ট বয়েল ডিম। বয়েল ডিমটা সাধারণত স্ন্যাক্স হিসাবে বিকালবেলা খাইব, যেহেতু বাইরে ছিলাম সেই জন্য খাইতে পারি নাই। খালাম্মা ওর আমার আনা আইসক্রিমের মুখে একটা দোকান তো, তা আমি তো আইসক্রিম আনছি সবার জন্য, আমি সবার জন্য তো আইসক্রিম আনছি, আমি তো বলছি না আমাদের মিতা খালাম্মা আসতে আমাদের সাথে দেখা করতে। আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। এরা কি এই সাইবান কি আমি আসছি, আমার বোন খাইতে দিছে, দেখো ওই দেখো খাবার বালা খাইতে দিছে এই জিনিস আপনি কোথাও পাবেন না, বাংলাদেশেই কম জায়গায় পাবেন না। এখন বালা চাও ভর্তাটা দেন খালাম্মা। ভালো চান্সো এইটা তো খাইতে খাইতে আনি নাই, আমরা বানাইছি। মিরা খালাম্মা আমরা মাংস দিয়ে বানাইছি আজকে, মাংসের বালা চাও। মুরগি না গরু, না না গরু তো খাবো, গরু একটু খাবোই তো ঈদের মধ্যে। এই বালাচাটা আমার অনেক দিন খাইতে মনে হচ্ছিল, তোমরা আমার আশা পূর্ণ করলো শিল্পী, অনেক ধন্যবাদ। টেস্ট লাগতেছে? আমার তো এই জিনিস অনেক ঝাল জিনিস। আপনাকে আরো ঝাল দিল খালাম্মা। খালাম্মা আমার আনা একটা আইসক্রিম এক খাওয়াইন তো। আমার জন্য এত যদি ইয়া করে তাহলে হেলদি কিছু আমরা নাই। হেলদি কিছু আমি ওখানে তো পাই নাই রে, এটা বুঝাবেন কিভাবে? তুমি এমন সাথে যাও না দেখে তোমার শাশুড়ি কিচ্ছু খাবে না। আম্মু রান্না করতেছে নুডলস, এগ নুডলস মানে ঘি নুডলস। আম্মু এইভাবে ঘি দিয়ে নুডলস রান্না করে, এত টেস্ট হয়। এই নুডলসটা যখনই আমরা জার্নি পথে যাই খালাম্মা রান্না করে দিত। সামান্য একটু চিলি ফ্লেক্স। ডাক্তারের জিনিসই দেখি, কিন্তু সেইভাবে চলবো তো, যে চলাটাই আমল করতে হবে। এটা আমল করতে জুয়ার সাথে কথাটা কয় না গেলে বিশ্বাস করতেছে না। জুয়া সত্যি কথা না বন্ধ ছিল, তো আমি তো বিশ্বাস করলাম না, কিন্তু আমার দুঃখ তো অন্য জায়গায়, ও তো খসাইতে পারলো না। ও না পারলে সেটা আমার কি, ও এমন গ্রামে থামছি কোনো জায়গায় খাবার নাই। ভাই গ্রাম থেকে তো টাউনে আসছো, টাউনে আসে তখন ওর ভাত খাইতে মন আমাদের এত যাচ্ছে। জায়গায় খাইলাম, একটু রূপপুরে যায় এটা খসান দিতা। এই যে হাসে বোকা, জীবনে বোকাই রয়ে গেল, সত্যি কথা। ও আর আমি হারাই নাই, আল্লাহর কাছে শুকরিয়া করু। কোথায় হারাবা তুমি? ইন্টারনেটে আমরা যে কত জায়গায় গেছি, ডাকলেও লাভ না, ডাকলেও লাভ। ওর ঘটনা কি হয়েছে শোনো। আমরা অনেক বান্ধবী পাইছি, একটা যাওয়ার সময় সেই ভিডিও করছো? হ্যাঁ একটুখানি ভিডিও করছিলাম। দেখলি বলে এডিটিং এর সময় তারপরে আমরা আত্মীয় খুঁজে বের করছি। এবার কেউ আত্মীয় খোঁজে যা কিছু তো করতে পারলো জীবন। নাম্বার নিয়ে আসো না, আমরা তো পরিচয় ঠিকানাই আছে, আমরা ওখানে গেলেই বাড়ি চলে যাবো না। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.